আপনারা কি শুধু ভাষা কিছু আরবি পড়বেন নাকি আপনারা আদিব হতে চান? যারা আদিব হতে চায় তারা প্রত্যেকটা ফেলের ব্যবহার শিখে, প্রত্যেকটা সেলার ব্যবহার শিখে এবং প্রত্যেকটা ফেল এবং সেলার ব্যবহার শিখে নিজের কথায়, নিজের লেখায় এবং নিজের যোগ্যতায় পরিণত করে। কথাটা বুঝে এসেছে? লাজেম মুতাদ্দির পরিচয় কিভাবে লাভ করবেন এই বিষয়টা মফউলে বিহির আলোচনায় কিছুটা দেওয়া আছে। দেখেন এখানে আদ-দরসুর রাবি' আল মাফউলু বিহি তারিফুল কালেব আছে। তারিফুল কালেব থেকে নিয়ে একেবারে 29 পৃষ্ঠা পর্যন্ত বাংলাগুলো এবং এবারতের এই যে বাক্যের অর্থ, বিশেষ করে এই যে ক্বারাআ রাশিদুন কিতাবান কাতাবা মাহমুদুনির রিসালাতা নাসরাত ফাতিমাতু উম্মাহা দারাবা রাশিদুন যালিমান যাকারান আয়েশাতুল্লাহ, আছে না নাই? হ্যাঁ, এখানের অর্থগুলি একটু পড়েন, অর্থগুলি পড়ে 29 পৃষ্ঠার, তাহলে আমরা বলতে পারি মফউলে বিহি ফাতা গ্রহণ করে। এই পর্যন্ত সবাই পড়েন। স্পষ্ট হয়েছে? এখানে তাহলে যে কোনো ফেলকে ফাইল দিয়ে, বলেন ফাইল দিয়ে আপনি 3টা প্রশ্ন করবেন, কি, কাকে, কার। এই 3 প্রশ্ন করা যদি সহি হয়, বলেন, তাহলে তার উত্তরে কোনো না কিছু, মানে কিছু না কিছু আসবে, ঠিক না ঠিক? আর সহি না হইলে কিছুই আসবে না। তাহলে এখানে বলা হয়েছে যে যে ফেলের মধ্যে ফাইল দেওয়ার পর, এই কথাটা কিন্তু বলতে হবে, ফেলকে কি দেওয়ার পর? ফাইল দেওয়ার পর। ফাইল এই যে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে মফউলে বিহি চিনার সহজ উপায় হলো বাক্যের মাঝে ফেল এবং ফাইল উল্লেখ করে, বলেন ফেল এবং ফাইল উল্লেখ করে কি, কাকে, কার ইত্যাদি প্রশ্নের মাধ্যমে উত্তর বের করা। তে উত্তর যা বের হবে এটাই মফউলে বিহি। উত্তর যা বের হবে এটাই কি? এখন আরেকটা কথা বুঝি, উত্তর যা বের হবে এটাই মফউলে বিহি যেখানে প্রশ্ন করাই সহি না। বলেন, কি, কাকে, কার দিয়ে প্রশ্ন করা কি নাই? সহি নাই, এটা লাজেম। যেখানে সহি এটা মুতাদ্দি। কি, কাকে, কার দিয়া প্রশ্ন করা যেখানে সহি এটা কি? মুতাদ্দি। আর যেখানে সহি নাই সেটা লাজেম। স্পষ্ট হয়েছে? যেমন যাহাবা যাইদুন ইলাল মাদ্রাসাতি, যাহাবা যাইদুন ইলাল মাদ্রাসাতি, যায়েদ কোথায় গিয়েছে? এখন ফাইল দিয়েছো কিনা? এখানে মফউল আছে না মাজরুর আছে? আচ্ছা, এখন তুমি বলো কাকে গিয়েছে, কি গিয়েছে, কার গিয়েছে? সহি, সহি। খরাজা যাইদুন মিনাল মাদ্রাসাতি, খরাজা যাইদুন মিনাল মাদ্রাসাতি, যায়েদ মাদ্রাসা থেকে কি হয়েছে? প্রশ্ন করো। কাকে প্রবেশ করেছে? সহি, সহি। কি প্রবেশ করেছে? এটা তো ফাইল তো দিছই তুমি। ফাইল দেওয়ার পর কি, কাকে, কার, এই 3টা প্রশ্নের কোনো একটা যদি সহি হয় তাহলে এটা মুতাদ্দি, সহি না হইলে লাজেম। বিপরীতে আরো কিছু শব্দ আনি, কাতাবা যাইদুন, যায়েদ লিখেছে। প্রশ্ন করো, কি লিখেছে, কাকে লিখেছে, কার লিখেছে? কি লিখেছে, কাকে লিখেছে, কার লিখেছে? কোনটা কাটে? তাহলে সহি না বল? তাহলে বোঝা গেল, এই যে ইমরান ছেলেটা হ্যাঁ লাজেম মুতাদ্দি ছিল না। গতকাল যে ভুলগুলি ধরলাম তোমরা ছিল না? খালি কি লিখতেছে কাতাবা বিল লুগাতিল আরবিয়া, কাতাবা বিল লুগাতিল আরবিয়া, খালি একটা কথা লিখতেছে কাতাবা বিল লুগাতিল। আরে কাতাবা বিল লুগাতিল আরবিয়া তো এটা কোনো ফেলের ব্যবহার হইতে পারে না। কাতাবা একটা ফেলে মুতাদ্দি, তার ফাইল থাকবে, মফউলে বিহি থাকবে। বিল লুগাতিল আরবিয়া সর্বোচ্চ এটা মুতাল্লিক হইতে পারে। মানে হ্যাঁ যে বুঝে না এই জিনিসটা সে বুঝতে পারতেছে না। আমার পীর সাহেব দেখে আমাদেরকে বলে দিছিল, হোসেন সাহেব ছিল, কি যে বুঝি না এটাও বুঝি না, ঠিক না? এই অবস্থা হইলো আমাদের। কি যে বুঝি না এটাও বুঝি না, এটা যদি না বুঝে কি যে বুঝি না, এর কোনো সমাধান আর হবে না। মনে করে কাতাবা ফেল, তাইলে এখানে কি দিয়ে প্রশ্ন করা সহি? তাইলে লাজেম না মুতাদ্দি? বলো বলো। আবাদা যাইদুন, প্রশ্ন করো
আবার তাহলে কার ইবাদত করেছে ওই জিনিসটা আনলেই ওইটা হবে মফুলি বিহি, আর যার মফুলি বিহি তাকেই মুতাআদ্দি বলে। তাকে কি মুতাআদ্দি বলে। তাহলে আমার সামনে যখন ফেল আসবে তখন আমার সর্বপ্রথম কাজ হবে এটা লাজেম না, আমি এটা মুখস্থ করার সময় সিদ্ধান্ত নিয়ে নিব, পড়ার সময় এটা সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি এই সিদ্ধান্তটা না নিই তাহলে এই ফেলের ব্যবহারটা আমি করবো কিভাবে? স্পষ্ট হয়েছে কথাটা? আসো, আখরাজা যাইদুন বলো, অর্থ কি? জায়েদ বের করেছে। প্রশ্ন, নাজালা যাইদুন, জায়েদ নেমেছে। নাজালা যাইদুন, জায়েদ নেমেছে কোত্থেকে? মিনাল হাফিলাতি অথবা মিনাল কিতারি। জায়েদ কোত্থেকে নেমেছে? রেলগাড়ি থেকে অথবা বাস থেকে নেমেছে। এখন প্রশ্ন করো তো কাকে নেমেছে, কার নেমেছে, কি নেমেছে? সহি সহি তাহলে আসাম না মুতাআদ্দি। আনজালা যাইদুন, প্রশ্ন করো এখানে কি নামিয়েছে এটাও সহি, কাকে নামিয়েছে এটাও, তাহলে লাজেম না মুতাআদ্দি? তলে ফেলেন কিন্তু লাজেম মুতাআদ্দি চিনে না অনেকে। বুঝে আসছে কথাটা? লাজেম মুতাআদ্দি চিনার ক্ষেত্রে ভুল করে কিনা? হ্যাঁ, কই লাজেম না মুতাআদ্দি এটা চিনতে পারে না। তো তুমি আফআল পড়ছো দ্বিতীয় খণ্ড থেকে, তোমাকে সর্বপ্রথম কাজ হবে তুমি লাজেম না মুতাআদ্দি এটা কি করবা? চিহ্ন করবা। এখন লাজেম মুতাআদ্দি কারা কারা চিনবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। স্পষ্ট হয়েছে তো? তাহলে কি কাকে কার ফাইল উল্লেখ করার পর, কি উল্লেখ করার পর কি কাকে কার দ্বারা প্রশ্ন করা যদি কি হয় তাহলে বোঝা যাবে এটাকে, আর সহি না হয় লাজেম। স্পষ্ট? এরপর মুতাআদ্দি হইলে তো এক মুতাআদ্দি এক মফুল, মুতাআদ্দি দু মফুল, মুতাআদ্দি সে মফুল, তুমি এটাও খেয়াল করবা। ঠিক আছে, এক নাম্বার কাজ গেল। দুই নাম্বার কাজ হবে আমার সেলাতুল আফআলের ব্যবহার শিখব। এক নাম্বার আফআলের ব্যবহার শিখব, দুই নাম্বার কার ব্যবহার শিখব? সেলাতুল আফআলের ব্যবহার শিখব। এই সেলাতুল আফআলের ব্যবহারটা বাবা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আরবি ভাষার জগতে। আমি কি শিখব? সেলাতুল, যেমন কথার কথা তোমরা 104 পৃষ্ঠা 5 পৃষ্ঠায় যে মাসদারগুলো পড়েছ এখানে কয়েকটা সেলাতুল আফআলের ব্যবহার এসেছে। এগুলো পড়ার সময় এই ব্যবহারগুলি আমাদেরকে শিখতে হবে। যেমন কথার কথা এখানে আছে আল মাগফিরাতুল্লাহ, আল মাগফিরাতু লাম অর্থ কি? ক্ষমা করা। গফারানি আবি, সহিনা বল বল, বরং আমার পিতা আমাকে ক্ষমা করেছে, সহি কোনটা? গফারা লি, বলেন আবার গফারা। আজামা সংকল্প করেছে, সেলা আলা আসে। তো যার সংকল্প করবে, যে বিষয়ের সংকল্প করবে তার উপরে কি আসবে? আলা সেলা আসবে। সবারা আলা, সবারা আলা, তো যার উপরে ধৈর্য ধারণ করবে তার উপরে কি আসবে? আলা আসবে। এভাবে তুমি যখন ফিল মুখস্থ করবে তুমি সেলাতুল আফআলের ব্যবহার সহ মুখস্থ করবে। বলো আমি ফিল মুখস্থ করব সেলাতুল আফআলের ব্যবহার সহ। দেখো খুবই ভুল বোঝাবুঝির শিকার হয় তালিবুল ইলম। সেলাতুল আফআল মুখস্থ করে, কিতাবে পড়ে, কিন্তু সঠিক ব্যবহার করতে সক্ষম না। সেলাতুল আফআলের সঠিক ব্যবহারের কিছু ভুল দিক আমি আপনাদের খেদমতে পেশ করছি। লেখেন আমারা বা, অর্থ কি? আদেশ করা। এটা কিন্তু একটা প্রসিদ্ধ ফিল, ঠিক না? আমারা বা এটা কি অপ্রসিদ্ধ নাকি প্রসিদ্ধ? আপনারা কি শুধু ভাষা কিছু আরবি পড়বেন নাকি আপনারা আদিব হতে চান? যারা আদিব হতে চায় তারা প্রত্যেকটা ফেলের ব্যবহার শিখে, প্রত্যেকটা সেলার ব্যবহার শিখে, এবং প্রত্যেকটা ফেল এবং সেলার ব্যবহার শিখে নিজের কথায়, নিজের লেখায়
এবং নিজের যোগ্যতায় পরিণত করে। কথাটা বুঝে এসেছে? তারপর সাজ্জা আলা, হ্যাঁ, এই যে দুইটা ফেল, জাহাবা ইলা, এই যে আমরা ফেল বা সাজ্জা আলা, সাজ্জা আলা উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। তোমরা এটা মুখস্থ করনি? সাজ্জা আলা সবাই মুখস্থ করেছে। সাজ্জা আলা, এখন সেলা কিন্তু বা সহকারে, ঠিক না? সেলা কি সহকারে? বা সহকারে। এখন সেলা যে বা সহকারে, এখন যদি আমি বলি সাজ্জাতু আলাল মুসলিমিন, আমি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছি। সাজ্জাতু আলা, আমি মুসলমানদেরকে কি করেছি? উদ্বুদ্ধ করেছি। লিখে ফেলতেছে আমার বুজুর্গ। সহিনা বল, আই কথা বলো না কেন? বল যে এখনো তো বুঝো নাই। তোমরা হয়তো রমজানে আগে যোগ্যতা বলে বুঝে ফেলছো। সাজ্জাতু আলাল মুসলিমিন, সহিনা বল। আমার তো বি আবি, আমি আমার আব্বাকে আদেশ করেছি। সহিনা বল। কেন? হ্যাঁ, এখানে যে কোনো সেলা আমার সামনে আসলে আমি দুইটা জিনিস খেয়াল করব। একটা হলো এই সেলাটা কি এই ফেলের সাথে যে ব্যবহার হয়, এই ফেলের মফুল একটা না দুইটা? বলো। এই আচ্ছা, এখানে আরেকটা কথা আমি যোগ করি, মফুল দুই প্রকার। বলো। বাওয়াসাতে হরফে জার, বেলাওয়াসাতে হরফে জার। বলো। বাওয়াসাতে হরফে জার, বেলাওয়াসাতে। বাওয়াসাতে হরফে জার যে মফুল, এটাই সালাতুল আফআল। কি বলছে বলো? যেই মফুলটা বাওয়াসাতে হরফে জার, এটাই কি? সালাতুল আফআল। তাহলে সালাতুল আফআলটা মূলত মফুলে বিহি এক হিসাবে, ঠিক না? তাই না? তাহলে আমি যে, আচ্ছা এটা লিখে ফেলো, কথাটা ঢুকায় ফেলো খাতার মধ্যে। বাওয়াসাতে হরফে জার, বেলাওয়াসাতে হরফে জার। তো বাওয়াসাতে হরফে জার যেটা, এটাই মূলত কি? সালাতুল আফআল। কারণ সালাতুল আফআল কি মফুলে বিহি না? এই কথাটা বলতেছিলাম যে আপনি যে কোনো ফেলের সাথে যদি সেলা ব্যবহার হয়, বলেন, আপনাকে দেখতে হবে এই ফেল কি একটা মফুলকে চাই না দুইটা মফুলকে চাই, তার মফুল কয়টা লাগে। যদি দুইটা মফুল লাগে তাহলে আপনাকে ভালোভাবে শনাক্ত করতে হবে এই যে সেলাটা, এই সেলাটা প্রথম মফুলের সাথে না দ্বিতীয় মফুলের সাথে। বলেন, প্রথম মফুলের সাথে না দ্বিতীয় মফুলের সাথে? যদি প্রথম মফুলের সাথে সেলা হয়, বলেন প্রথম মফুলের সাথে যদি কি হয়? সেলা হয়, তাহলে আপনি প্রথম মফুলের সাথে সেলা ব্যবহার করবেন, পরেরটার সাথে সরাসরি মফুল ব্যবহার করবেন। আর যদি প্রথম মফুল সরাসরি আসে, দ্বিতীয় মফুল সেলার সাথে আসে। প্রথম মফুল সরাসরি, দ্বিতীয় মফুল সেলার সাথে। যেমন এই দুটোটা ফেল, এই যে এই ফেলটা এবং এই দুটোটা ফেল, প্রথম মফুল সরাসরি, দ্বিতীয় মফুলের সাথে সেলা। এই বাক্য লেখো। হাতেব আইওয়াল কাতেব فعليك أن تتنبه دائما، تنتبه دائما. লেখো। أمرني أستاذ এই মফুল কোথায় চলে আসছে? এই যে আমার আনি এসে গেছে কিনা? হ্যাঁ, আচ্ছা, এবার এটা দেয়া লিখতে হবে না, এইভাবে আমি বলতে পারবো সাজ্জানি উস্তাজি। বলো সাজ্জানি বা সাজ্জা যাইদান। বলো সাজ্জা আল উস্তাজু যাইদান। সাজ্জা আল উস্তাজু যাইদান আলা তাহাজ্জুদি কুল্লা ইয়াউমিন। আলা, তাইলে আলাটা কোন মফুলের শুরুতে আসছে? বাটা কোন মফুলের শুরুতে আসছে?
প্রথম মফুল সরাসরি, প্রথম মফুল। এখন তালেব ইলম প্রতি বছরই আদব পড়তে আইসা এই ভুলটা করে। উস্তাজু আলা যাইদিন, সাজ্জা আল উস্তাজু আলা জায়েদ, উস্তাদ জায়েদকে কি করেছে? উদ্বুদ্ধ করেছে। উস্তাদ জায়েদকে উদ্বুদ্ধ করেছে, এইভাবে হবে নাকি প্রথম মফুল সরাসরি? সাজ্জা আল উস্তাদু যাইদান বলো। এখন যার উপর উদ্বুদ্ধ করবে তার উপরে হইলে কি? আলা। তাহলে আলাটা কোন মফুলের শুরুতে? প্রথম মফুল না দ্বিতীয়? দ্বিতীয় মফুলের শুরুতে। তাহলে আপনি যখন সালাতুল আফালের ব্যবহার শিখবেন, এই ফেলটা কয়টা মফুলের সাথে ব্যবহার হয়? দুইটা মফুল না একটা মফুল? একটা মফুল যদি হয় তাহলে তো কোনো চিন্তা নাই, এই মফুলের শুরুতে সালা লাগাই দিবেন। আর যদি দুইটা মফুলের সাথে হয় তা প্রথম মফুলের সাথে সালা না দ্বিতীয় মফুলের সাথে সালা, এই জিনিসটা খেয়াল করে করে পড়া যাবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার, পড়ার সময় আপনি কাওয়াইদুল ইমলা ওয়া আলামাতুত তারকিম খেয়াল করে করে পড়বেন। 3 নাম্বার পড়ার কাইফিয়ত কাওয়াইদুল ইমলা ওয়া আলামাতুত তারকিম। কাওয়াইদুল ইমলা ওয়া আলামাতুত তারকিম, এই বিষয়টা আসলে বাবা শুধু কাওয়ায়েদ পড়া হয় না, এগুলি মূলত পড়ার সময় খেয়াল করতে হয়। কি বলছি? পড়ার সময় একটু খেয়াল করবা। কাওয়াইদুল ইমলা মানে হলো লেখার কিছু নীতিমালা, লেখার কিছু এমলা মানে লেখা, এমলা মানে কি? আর আলামাতুত তারকিম মানে জ্যোতিচিহ্ন। বলো কি? জ্যোতিচিহ্ন। তো লেখার কিছু নীতিমালা, এই লেখার যে নীতিমালা, মনে করো কথার কথা দেখবা যে হামজা দেই, ইন্নার শুরুতে হামজা, ওহাদে মুতাকাল্লিমের আলিফের মধ্যে হামজা, এরপরে হামজাটা আবার একেবারে কুনার মধ্যে দিয়ে দেয়, আবার মাঝখানে দেয়, যেমন সাআলা। মানে তোমাদেরকে কত জিনিস যে শিখাইতে হবে বাবা, আসতো তো একেবারে এমন এক দুনিয়াতে। যেমন সাআলা, কলম কই? এটা ও দেখাইতে পারবে, আমার সাথে দেখাইতে পারবে। যেমন দেখো এই যে এটা হলো সাআলা, বুঝা আসছে? ইয়াস আলা, এটা হলো সাআলা। এখন আমরা যারা এই কাওয়াইদুল ইমলাটা খেয়াল করে পড়বো না, আমরা কিভাবে লিখবো? এই কথা ঠিক না? ঠিক? হ্যাঁ, মুখ লাগাও। সত্য না মিথ্যা? তারপরে কি আলামাতুত, তোমরা পৃষ্ঠা উল্টাও, আমি এই বিষয়টা একটু হাতে কলমে দেখাই দিই। বের করো 234 পৃষ্ঠা, দেখো। দেখেছ? 234 পৃষ্ঠা পাওয়া গেছে। তামরিনুল কালেব। বাংলাদেশ بلاد تشتمل على كل نوع من الجمال الطبيعي وهي بلاد لها فصول 6 وهي فصل الصيف وفصل المطر وفصل الخريف وفصل البسارة وفصل الشتاء وفصل الربيع. الربيع فصل يزيد للخلق جماله الطبيعية. আচ্ছা, এই জায়গার মধ্যে দেখো দাড়ি দেওয়া আছে না? শুরু করে দাড়ি দেওয়া আছে কিনা? ওয়াহিয়া বিলাদুন লাহা ফুসুলুন 6 আছে না নাই? তারপর ওয়াহিয়া ফসলুস সাইফ কমা আছে না নাই? ওয়া ফসলুল মাতার কমা, এটাকে বলা হয় আল ফাসিলা। কি বলা হয়? আল ফাসিলা, আল ফাসলা, আল ফাসিলা। ওয়া ফসলুল খারিফ ওয়া ফসলুল বাসারা আছে কিনা? তারপরে কথা শেষ, তারপরে আছে হলো আর নুকতা। কি আছে? وفي بلادنا الحبيبة جبال شامخة فيها أسمار مثمرة وفيها أنهار تسير فيها الزوارق والبواخر وتعيش فيها الأسماك اللذيذة وهكذا في وطننا غابات كثيرة اشتهرت منها سندربن وهي غابة تجذب القلوب إليها بحسنها وجمالها. আছে? তাহলে এই যে আলামতগুলি দেখছো, এগুলিকে আলামাতুত তারকিম বলা হয়। কি বলা হয়? এই আলামাতুত তারকিম খেয়াল করে করে পড়তে হবে। এগুলি শুধু কিসের দ্বারা হয় না? কাওয়ায়েদ পড়ার দ্বারা হয় না, খেয়াল করে পড়ার দ্বারা হয়। পারবো না ইনশাআল্লাহ? এই 3টা পরামর্শের পাশাপাশি আরেকটা পরামর্শ লিখে রাখো, তাবির। লেখো যে আমি তাবিরের ব্যবহার শিখব।